শরণাগতি করো ভগবানের চরণে। সাধককে সাধনার রাস্তায় অগ্রসর হতে গেলে ভাগবত কথা শ্রবণ করতে হবে, এবং শ্রবণ করার পরে কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে, পাদ সেবন অর্চন, এইসব আপনারা জানেন। নববিধা ভক্তির কথা সবাই জানেন, এখানে সবাই ভক্ত সমাজ। প্রহ্লাদ আরো বললেন, মতির্ন কৃষ্ণে পরতঃ শ্রুতোবা মিথোভি পত্যেত গৃহব্রতানাম অদান্ত গৌভীর্ভি শতম তামিশ্রম পুনঃ পুনশ্চর্বিত চরণানাম। বলে, হে পিতাজি, এখানে তো আপনি উচ্ছিষ্ট গুলাকে খাচ্ছেন, যেগুলা চাবিয়ে ফেলে দিয়েছে কেউ। যেমন শ্রীগাল বা কুকুর কোন মাংসের হাড্ডিকে চাবিয়ে ফেলে দেয়, আবার সেগুলো কে কাক পক্ষী আরো চাবাতে লাগে, সেগুলোকে কেউ খায়, পিঁপড়ে ধরে সেখানে পিঁপড়েটা খায়। বলে সেই রূপ পুনঃ চর্বিত চর্বণানাম, যেগুলা চাবিয়ে ফেলে দিয়েছে তোমার পূর্বজ, সেগুলোকে আবার তুমি পুনঃ চাবাচ্ছ। এই সংসারের বস্তুগুলোকে ভোগ করে কতজন রেখে দিয়েছে বলুন তো, আবার পুনরায় আমরা ভোগ করছি। মনে করুন আমার কাছে সম্পত্তি রয়েছে, জমি আছে, সেই জমিগুলো তো আপনার পূর্বজ সেগুলো ভোগ করে গেছে, আবার আমরা ভোগ করছি। पुनः पुनश्चर्वित चर्वणनाम, चबाए हुए को हम चबा रहे हैं, खाए हुए को हम खा रहे हैं। আমাদের মতি কৃষ্ণের প্রতি যায় না, কৃষ্ণের চরণে লাগে না। হে পিতা, তুমি যদি মঙ্গল চাও ভগবানের চরণে মনকে লাগাও। এইভাবে যখন বললেন, দুষ্টু, এই তুই শিক্ষা পেয়েছিস, গুরুপুত্রদের উপরে রেগে গিয়ে শাসন করতে লাগলেন। রে মূর্খ ষণ্ড, আমার এই শিক্ষা দিয়েছিস প্রহ্লাদকে? বলে, না মহারাজ, আমরা দিইনি, হয়তো বিষ্ণুর গুপ্তচর এসে শিখিয়ে গেছে। আমরা তো অসুর বিদ্যা শিখিয়েছি, মায়া বিদ্যা শিখিয়েছি। বলে, যা আবার নিয়ে যা, আবার নিয়ে যা। তখন নিয়ে যেতে লাগলেন। নিয়ে যাওয়ার আগে প্রহ্লাদকে হিরণ্যকশিপু অনেক রকমের চেষ্টা করল মারার জন্য। আগুনে আগুনে পুড়িয়ে মারবে চেষ্টা করল, আগুনে পুড়ে মরল না। মানে হিরণ্যকশিপুর যে বউ হোলিকা, হোলিকা আসলো একদিন। হোলিকা এসে বলল, দাদা, আমি তোমার পুত্র প্রহ্লাদকে আমি মেরে দিব, তুমি চিন্তা করো না। বলে, ঠিক আছে, মেরে দে। ওই হোলিকা ব্রহ্মাজির কাছে এক চাদর প্রাপ্ত করেছিলেন বরদান। ওই চাদর দিয়ে যদি আগুনে বসে, অগ্নিতে বসে, অগ্নি ওকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে পারবে না হোলিকাকে। এবার হোলিকা প্রহ্লাদকে নিয়ে কোলে নিয়ে অগ্নির মানে অগ্নিযুক্ত চিতাতে বসে পড়লেন। প্রহ্লাদ বসে সেখানে প্রভুর গুণগান করছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद, सबाई बोलते हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हे सत्य
হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। ভক্তবৎসল ভগবান কি জয়। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসু। কীর্তন করতে লাগলেন প্রহ্লাদ। ভগবান নাম সংকীর্তনের এত মহিমা, হোলিকা জলে ভস্ম হয়ে গেল, ব্রহ্মাজির বরদান কোনো কাজে লাগলো না, চাঁদের কোনো কাজে লাগলো না, জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। প্রহ্লাদ ওই অগ্নিতে বসে আছে ফুলের মালা পরে, ভগবানের কীর্তন করছে। এই দেখে অবাক হয়ে গেলেন হিরণ্যকশিপু। ফের পাহাড় থেকে ফেলে দিয়ে মারার চেষ্টা করলেন, সাগরে ফেলে দিয়ে মারার চেষ্টা করলেন, হাতি দিয়ে কুচলিয়ে মারার চেষ্টা করলেন, সাপের ঘরে রেখে মারার চেষ্টা করলেন, অন্ধকার পূর্ণ গৃহতে না উপবাস রেখে দিয়ে, মানে কিছু খেতে দেয় নাই, না জলপান না খাবার, অন্ধকার পূর্ণ গৃহতে বন্দী করে রেখেছে। কিন্তু প্রহ্লাদের মৃত্যু হলো না। আবার প্রহ্লাদকে পাঠিয়ে দিলেন, মানে গুরু পুত্রগণ সন্ধ্যা দিয়ে গেল বিদ্যালয়ে লেখাপড়া করাতে। এই বিদ্যালয়ে যখন নিয়ে গেলেন সন্ধ্যা অমর দোবারা, একদিন সেখানে ছোট্ট ছোট বিদ্যার্থীগণ, বালকগণ যে লেখাপড়া করতে এসেছিলেন, তারা প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ আচ্ছা বলতো ভাই, তুই যে হরিনাম করছিস, এই হরিনামের ফলে আমরা তো দেখতে পাচ্ছি আগুনও তোকে কিছু করতে পারছে না, সাপও তোমাকে কিছু করতে পারছে না, হাতিও কিছু করতে পারছে না, তোমাকে মারতেই পারছে না, তা তো আমরা দেখছি। আমরা মানি ভগবানের যে নামের প্রভাব আছে, কিন্তু ভাই এখন লেখাপড়া করি, এখন কেন হরিনাম হরি হরি করছিস বলতো? এখন কেন হরি হরি করছিস? এখন আমাদের কি হরি হরি করার সময় হয়েছে? এখন আমরা বাচ্চা, ছোট বাচ্চা, এখন তো লেখাপড়া করব, লেখাপড়া করে যখন চাকরি বাকরি পাবো, আবার বিয়ে করব, বিয়ে হয়ে আমাদের সন্তান আদি হবে, আমরা যখন বুড়ো হয়ে যাব তখন হরি ভজন করব, তখন ভগবানের ভজন করব। এখন কি দরকার, কি প্রয়োজন আছে হরি হরি করার, ভগবানের ভজন করা? তখন প্রহ্লাদ বললেন, কুমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিঘ দুর্লভম মানুষম জন্ম তদপ্য ধ্রুব মর্থদম। প্রহ্লাদ বলতে লাগলেন, হে বন্ধুগণ, হে মিত্রগণ, যদি তোমরা হরিকে পেতে চাও, যদি ভগবানকে পেতে চাও, কৌমার আচরিত প্রাজ্ঞ, বাল্যকাল অবস্থা থেকেই ভজন করতে হবে, কৌমার অবস্থা থেকেই ভজন শুরু করতে হবে। বুড়ো হয়ে ভজন হবে না ভাই, হবে না বন্ধু, হবে না সখা। কেন কি যখন বুড়ো হয়ে যাব আমাদের হাতে যন্ত্রণা হবে, পায়ের হাঁটু কটকট করবে, পায়ে যন্ত্রণা হবে, কোমর কটকট করবে, কোমরে যন্ত্রণা হবে, আমাদের দাঁত পড়ে যাবে, তখন হরে কৃষ্ণ বলতে পারবো না, হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারবো না, ভগবান নারায়ণের নাম উচ্চারণ করতে পারবো না, উচ্চারণ আমাদের ভুলভাল হবে। বুড়ো বয়সে সাধনা হয় না। এই জন্য কৌমার আচরিত প্রাজ্ঞ, যা কিছু করার কৌমার অবস্থাতেই, ছোট অবস্থাতেই, বাল্য অবস্থাতেই করে নিতে হবে। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। এইভাবে যখন সুন্দর উপদেশ প্রদান করলেন, সেই বালকগণ বুঝে গেল, সেই বালকগণ
কে নিয়ে প্রহ্লাদ তখন কীর্তন করতে লাগলেন, গোবিন্দে জয় জয় গোপাল জয় জয় রাধার মন হরি গোবিন্দে জয় জয় গোবিন্দে জয় গোপাল জয় জয় রাধার মন হরি গোবিন্দে জয় গোপাল জয় যখন কীর্তন করতে লাগলো, এইবার ওই যে পাহারাদারগণ যে ছিল, পাহারাদার সিকিউরিটি গার্ডে যে ছিল, হিরণ্যকশিপু যে সিকিউরিটি গার্ড নিযুক্ত করে দিয়েছিল বিদ্যালয়ে, তারা এসে বাধা দিতে লাগলো, আরে কেন করছিস এসব, হরিনাম ছাড় ছাড়। যেমন যেমনিতেই স্পর্শ করলো প্রহ্লাদকে, তারাও গাইতে লাগলো, গোবিন্দে জয় জয় গোপাল জয় তারা মন দিয়ে প্রাণ ভরে হরিনাম গুণগান করতে লাগলো। এবার ওই যে গুরু পুত্র সন্ধ্যা অমর, তারা এসে বারণ করতে লাগলো, আরে চুপ কর, বিষ্ণুর নাম নিষ্ণা, তোদের শত্রু বিষ্ণু। তারা প্রহ্লাদকে বাধা দেওয়ার জন্য আসলে প্রহ্লাদকে যেমনি স্পর্শ করলো, তারাও হরিনাম করতে লাগলো। এবার সন্ধ্যা অমরকে হরিনাম করতে লাগলো। সিকিউরিটি গার্ড যে ছিল, পাহারাদার, তারাও হরিনাম করতে লাগলো, কীর্তন করতে লাগলো। আর দূরে যারা ছিল, তারা ছুটতে ছুটতে গিয়ে হিরণ্যকশিপুকে খবর দিল, বলে মহারাজ সর্বনাশ হয়েছে। বলে কি সর্বনাশ হয়েছে রে? বলে প্রহ্লাদের যে টিচার, যে শিক্ষক, সে হরিনাম করছে, যে সেখানে যে সিকিউরিটি গার্ড পাহারাদার, তারাও হরিনাম করছে। বলে তাই? বলে যা ধরে নিয়ে এবার হিরণ্যকশিপু গেলেন না সেখানে, খবর পাঠালেন। এবার খবর যখন পাঠালেন, তখন গুরু পুত্রগণ এবং প্রহ্লাদ সেখানে হিরণ্যকশিপুর কাছে গেলেন। হিরণ্যকশিপুর কাছে গিয়ে যখন উপস্থিত হলেন প্রহ্লাদ, এইবার হিরণ্যকশিপু বললেন, রে মূর্খ, রে দুষ্ট, বল তুই যে হরি হরি করছিস, তুই যে বিষ্ণুর নাম জপ করছিস, নারায়ণ নারায়ণ করছিস, গোবিন্দ গোবিন্দ করছিস, কৃষ্ণ কৃষ্ণ করছিস, সেই তোর শ্রী হরি কোথায় থাকে বল? আজকে তাকে আমি হত্যা করব, কোথায় থাকে বল? বলে হরি ব্যাপক সর্বত্র সমানা হরি ব্যাপক সর্বত্র প্রেম প্রগট হই মে জানা প্রেম প্রগট হই মে জানা हो मंगल হরি ব্যাপক সর্বত্র সমান। প্রহ্লাদ বললেন, পিতাজি আমার হরি সর্বত্র সর্বদা সর্বত্র রয়েছে, তোমার ভিতরেও রয়েছে, আমার ভিতরেও রয়েছে। বলে আমি তো দেখতে পাচ্ছি না, আমার ভিতরে রয়েছে। বলে দেখার জন্য চক্ষু চাই, আধ্যাত্মিক চক্ষু চাই। হিরণ্যকশিপু বললেন, বলতো এই স্তম্ভতে রয়েছে তোর হরি, এই খাম্বাতে রয়েছে? বলে হ্যাঁ, সেখানেও রয়েছে। বলে আচ্ছা দেখাচ্ছি মজা। গদা নিয়ে সেই স্তম্ভতে প্রহার করলেন। যেমনিতে সেই স্তম্ভতে প্রহার করলেন, সেখান থেকে এই খাম্বাকে
পিতা বানিয়ে বাপ বানিয়ে ভগবান নরসিংহদেব প্রকট হয়ে গেলেন আর হুঙ্কার করছেন গর্জনা বলে নৃসিংহদেব ভগবান কি জয়। नमस्ते नरसिंहाय नमस्ते नरसिंहाय प्रह्लाद आह्लाददायी नृसिंह पर तो नृसिंह जग जग जानी तत नृसिंह नृसिंह हृदय नृसिंह नृसिंह मादि शरणं प्रपद्ये तव कर कमल बरे नथा अद्भुत श्रींग दलित हिरण्यकशिपु तनुभुंगा केशवधीता जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे নৃসিংহদেব ভগবান কি জয়। এবার নৃসিংহদেব যখন প্রকট হলেন এইবার হিরণ্যকশিপু বলতে লাগলো হে প্রহ্লাদ এ তোর ভগবান তোর শ্রী হরি না ये मानव ना ये देवता ये तो नरसिंह ये तो आधा शरीर मानवे आधा शरीर सिंहे नरसिंह আমি দেখছি একে দেখে নিব এবার গদা নিয়ে ছুটলেন ভগবান নৃসিংহের সাথে ঘমাসান যুদ্ধ হলো হিরণ্যকশিপু যুদ্ধ করতে করতে এত যুদ্ধ হতে লাগলো যুদ্ধ করতে করতে ভগবান নৃসিংহদেব ভূমিতে পড়ে গেলেন যখন পড়ে গেলেন সমস্ত ঋষিগণ সমস্ত দেবতাগণ হাহাকার করতে লাগলো বলে হে প্রভু হে নরসিংহদেব হে প্রভু রক্ষা করো প্রভু হে প্রভু এ মায়াবী রাক্ষসকে তুমি মেরে দাও যদি রাত্রি হয়ে যায় তাহলে এর শক্তি আরো দুগুণা হয়ে যাবে অধিক হয়ে যাবে প্রভু রাত্রিবেলায় অসুরদের শক্তি বেড়ে যায় দানবদের শক্তি ভূত পিশাচদের শক্তি বেড়ে যায় তখন ভগবান নৃসিংহদেব কি করলেন দেরি না করে উঠে পড়লেন উঠে হিরণ্যকশিপুকে একটা থাপ্পড় লাগালেন হিরণ্যকশিপু চক্করে পড়ে গেল যখন পড়ে গেল হিরণ্যকশিপু ভগবান কি করলেন নৃসিংহদেব তাকে উঠালেন উঠে কোলে নিয়ে কোথায় বসলেন চৌখটে হিন্দিতে দেহলি বলে সেই দেহলিতে বসে পড়লেন মানে ঘরের বাইরেও নয় ঘরের ভিতরেও নয় চৌখটটাকে হিন্দিতে দেহলি বলে সেখানে বসে পড়লেন বসে কোলের মধ্যে নিলেন হিরণ্যকশিপুকে কোলে নিয়ে বলতে লাগলেন এইবার তোকে মারব তখন হিরণ্যকশিপু বলতে লাগলেন আমাকে মারতে পারবি না হাসতে হাসতে বলে কেন
বলে আমি না অস্ত্রের দ্বারায় মরব না কোনো শস্ত্রের দ্বারায় মরব। বলে দেখ তো আমার হাতে কি? বলে এগুলা তো নখ। বলে এগুলো কি অস্ত্র? বলে না, এ তো অস্ত্র নয়। বলে এগুলো দিয়ে মরবি তো? বলে এটা তো আমি চেতে ভুলে গেছি ব্রহ্মাজির কাছে। হ্যাঁ, এই দিয়ে মরব। বলে তাও আমাকে মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরের ভিতরেও মরবো না এবং বাইরেও মরবো না। বলে কথায় বসে আসিস দেখতো? বলে তো চৌখট, চৌখটের উপরে। বলে এখানে মরবি তো? বলে হ্যাঁ, এটা তো চেতে আমি ভুলে গেছি। বলছে তুমি আমাকে না আমি উপরে মরবো না আমি নিচে মরবো, বরদান ভেঙেছিলাম আমি। বলে তুই কোথায় বসে আছিস, তুই কোথায় আছিস বলতো? বলে তোমার কোলে। বলে এখানে মরবি তো? বলে হ্যাঁ, এখানে তো মরতেই হবে। বলে আমি 12 মাসের মধ্যে মরবো না। বলে বলতো এই মাসটা কি, এই মাসটার নাম কি? তোমার জন্য আমি 13টি মাস বানিয়েছি, সৃষ্টি করেছি। এই মল মাসকে, অধিক মাসকে বলা হয় 13টি মাস। অধিক মাস ভগবান বানিয়েছে। বলে তোর জন্য আমি অধিক মাসকে বানিয়েছি, এবার মরবি তো? বলে হ্যাঁ, এটা তো আমি চাইনি ব্রহ্মাজির কাছে। বলছে তাও হিরণ্যকশিপু বলছে আমাকে মারতে পারবে না। বলে কেন? বলছে না আমাকে পশু মারতে পারবে না আমাকে মানবে মারতে পারবে। বলতো আমি কে? তখন নরসিংহ ভগবান বললেন বলতো আমি কে? না আমি দেবতা, না আমি মানব, না আমি পশু, না আমি দানব, আমি কে বলতো? বলতে তুমি তো নরসিংহ, আধা নর আধা সিংহ। বলে এত মরবি তো? বলে হ্যাঁ, এটা চেতে তো আমি ভুলে গেছিলাম। বলে আমি রাত্রিতে মরবো না দিনে মরবো না। তখন ভগবান বললেন বলতো এই সময়টার নাম কি? বলে এ তো গোধূলি লগ্ন, গোধূলি বেলা। এটা তো আমি চাইনি ব্রহ্মার কাছে। হ্যাঁ, এটা তো মরে যাবে। বলে এখন মরবি তো? হিরণ্যকশিপু চুপ হয়ে গেলেন। ভগবান নৃসিংহদেব হুঙ্কার করতে করতে হিরণ্যকশিপুর পেট ভরে দিলেন। পেট ভরে নাড়ি ভুড়ি বের করে বলে ভরে নিজের গলেতে পরে নিলেন। পরে হুঙ্কার করতে লাগলেন। ক্রোধী হয়ে ভগবানের থেকে অগ্নি বের করতে লাগলেন। ভগবানের চোখ থেকে অগ্নি বের হচ্ছে। দেবতাগণ ভয়ভীত হয়ে পলায়ন করতে লাগলেন, পালাচ্ছেন। দেবতারা পালিয়ে অনেক দূরে চলে গেলেন ভগবানের ক্রোধ থেকে। ভগবানের ক্রোধ শান্ত হচ্ছে না। সমস্ত দেবতা ব্রহ্মাজিকে বলছেন হে ব্রহ্মাজি রক্ষা করুন, আপনি যান ভগবানের ক্রোধকে শান্ত করুন। ব্রহ্মাজি বলছে বাবা আমি যেতে পারবো না, তোমরা যদি যাও যাও। বলে না আমরা যেতে পারবো না। তখন ছুটে ছুটে লক্ষ্মী দেবীর কাছে গেলেন কিছু দেবতা। লক্ষ্মী মাকে বললেন গিয়ে লক্ষ্মী মা তৈরি হয়ে সেজে ধেজে আসলেন, আরতির থালি নিয়ে, ফুলের মালা নিয়ে, ভোগ সামগ্রী নিয়ে আসলেন। বলে যাই পতিদেবের দর্শন করি, কি রূপ ধারণ করেছে পতিদেব। যখন লক্ষ্মী দেবী দেখলেন ওরে বাপ ইয়ে কি রূপ! আর যখন লক্ষ্মী দেবী যেতে চাইছিলেন হুঙ্কার করলেন। এই হুঙ্কার শুনে লক্ষ্মী দেবীকে থালি ওখানে ফেলে দিয়ে বৈকুণ্ঠে পলায়ন করলেন, থালি ফেলে দিল। বলে আমি যাব না বাবা, তো ভয়ঙ্কর রূপ। তখন সমস্ত দেবতা আর ব্রহ্মাজি মিটিং করে যুক্তি করলেন। বলে যার জন্য ভগবান এই উগ্র রূপ ধারণ করেছে তাকেই পাঠানো হোক। এই প্রহ্লাদের জন্য ভগবান উগ্র রূপ ধারণ করেছে, এই প্রহ্লাদকে পাঠাও। প্রহ্লাদকে ডেকে বলল প্রহ্লাদ যা বাবা, তোর ভগবানকে তুই শান্ত কর। প্রহ্লাদ গেলেন, গিয়ে প্রণাম করলেন। যখনই প্রণাম করলেন ভগবানের ক্রোধ নির্মল হয়ে গেল, আগুন জল হয়ে গেল, জলের মতো শীতল হয়ে গেল।
শীতল হয়ে হিরণ্যকশিপুর শরীরটিকে ফেলে দিলেন একদিকে, প্রহ্লাদকে কোলে তুলে নিলেন, কোলে বসালেন এবং ভগবান নরসিংহের চোখ থেকে অশ্রুপাত হতে লাগলো আর বলতে লাগলো, প্রহ্লাদ, হে পুত্র প্রহ্লাদ, আমার জন্য তুমি কত কষ্ট, কত যন্ত্রণা তুমি ভোগ করেছ। তোমার পিতা এবং অসুরেরা তোমাকে কত রকমের কষ্ট দিয়েছে, আমার জন্য তুমি এত কষ্ট স্বীকার করেছ। আমি তোমার কাছে ঋণী প্রহ্লাদ, আমি তোমার কাছে ঋণী। এভাবে কান্না করছেন ভগবান নৃসিংহ। এবং প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ, তুমি আজকে যা চাইবে আমার কাছে প্রহ্লাদ, আমি তাই দিয়ে দিই। বল কি চাস, কি চাই তোমার? প্রহ্লাদ বললেন, প্রভু, আমার কিচ্ছু চাই না, তোমার দর্শন হয়েছে, তোমার কৃপা লাভ করেছি, আমি কিচ্ছু চাই না। বলে, না, আমার প্রসন্নতার জন্য তোমাকে কিছু না কিছু নিতে হবে, না হলে আমার মন শান্তি পাবে না, আমি সন্তুষ্ট হব না। কিছু অন্তত আমার খুশির জন্য, ভগবান বলছেন, আমার খুশির জন্য, আমার প্রসন্নতার জন্য কিছু অন্তত চা প্রহ্লাদ, কিছু অন্তত নে আমার কাছে। বলে, হে বরদানী প্রভু, হে ভক্তবৎসল বরদানী প্রভু, আমাকে তুমি দেবে তো? সত্যি দেবে? বলে, হ্যাঁ সত্যি দেবো। বলে, সত্যি দেবে? বলে, হ্যাঁ সত্যি দেবো প্রহ্লাদ, তোমাকে দেওয়ার জন্য আমি পাগল। বলে, তুমি যদি আমাকে দিতে চাও প্রভু, না নিয়থাতে অখিল গুরু ঘটে করুণাত্মনঃ আস্তয়াশীষয়াশাস্তি নাশভৃত্যঃ শরীর। হে প্রভু, এই সংসারে যারা তপস্যা করে, ভজন করে, আরাধনা করে, এই আরাধনার বিনিময়ে, তপস্যার বিনিময়ে, ভজনের বিনিময়ে যারা তোমার কাছে কিছু চায় এবং প্রাপ্ত করার যারা আশা করে, তারা এক প্রকারের বণিক। বণিক মানে বানিয়া, বানিয়া অর্থাৎ তারা দোকানদার, ব্যবসায়ী, ব্যবসায়ী, তারা বিজনেসম্যান, ব্যাপারী। তারা, আমি তপস্যা করলাম, এই তপস্যার বদলে ভগবানের কাছে সুখ চাচ্ছি, শান্তি চাচ্ছি, অমুক বস্তু চাচ্ছি, অমুক তমুক বস্তু চাচ্ছি। বলে, তারা ব্যাপারী, এক ধরনের ব্যাপারী। তারা, তারা শুদ্ধ ভক্ত নয়। তাই আজকে তুমি আমাকেও ব্যাপারী বানাতে চাচ্ছ। হে আমার বরদানী প্রভু, যদি আমাকে তুমি দিতে চাও, আমাকে এ দাও। यदि राशिषो मे कमान बरास्तम बरदर्शभ कामानाम हृदय संग्रहं भवतस्तु ब्रुवन। হে আমার বরদানী প্রভু, আমাকে যদি তুমি দিতে চাও, আমাকে এই বরদান দাও, আমার মনে, আমার হৃদয়ে, আমার চিত্তে কোনদিন যেন কোন প্রকারের কামনা না উৎপন্ন হয়, কামনাই যেন না উৎপন্ন হয়। আমার মনে এই যে চাওয়া পাওয়ার যে কামনা, এই কামনা যেন মরে এবং জলে পুড়ে ছাই হয়ে যায়। কিচ্ছু যেন আমার পাবার ইচ্ছাই নাই, ইচ্ছা যেন না থাকে। আমার ইচ্ছাটাকেই তুমি মেরে দাও প্রভু। প্রহ্লাদকে বলতে লাগলেন ভগবান, প্রহ্লাদ, সত্যি তুমি ধন্য। আমরা ভগবানের ভজন করি, কিছু পাওয়ার আশা। প্রহ্লাদ কি বলছে? এই যে পাবার যে আশা, চাওয়া পাওয়ার যে আশা, এই আশাগুলি, ইচ্ছাগুলো যেন মরে যায়। প্রহ্লাদকে রাজগদ্দিতে ভগবান রাজ্যাভিষেক করলেন। রাজ্যাভিষেক করে প্রহ্লাদকে আশীর্বাদ করে ভগবান অন্তর্ধান হলেন।
বলো ভক্তবৎসল ভগবান কি জয়। এবার আসুন আমরা অষ্টম স্কন্ধে প্রবেশ করব। আজকে একটু ধৈর্য ধরে শ্রবণ করবেন। আমি তো মনে করেছি কৃষ্ণ জন্ম করব আজকে। বলুন কে কে থাকবেন, হাত উঁচু করুন। যদি আপনারা কৃপা করে আজকে থাকুন আর কৃষ্ণ জন্ম করে দিব, করবো তো? বলুন হরে কৃষ্ণ। অষ্টম স্কন্ধের কথা বলে এক গজেন্দ্র ছিল।